বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম যারা করলা পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। এই তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে নিব। আর আমি আজকে করলা দিয়ে মাছের ডিম ভাজি করব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি করলা কেটে নিয়েছি, সাথে বড় দেখে একটা আলু দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই করলা ভাজিটা আমার বাসায় খুবই পছন্দ করে সবাই। এটা তো আমি যখনই মাছের ডিম আসে বাসায় তখনই আমি এই ভাজিটা করে নিই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এই তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে নিচ্ছি। এই তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আরও একটু রান্না করে নিব। এই তো রান্না করে নিয়েছি। এখন আগে থেকে হলুদ লবণ মরিচ দিয়ে ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিব। ডিমটা কিন্তু সরাসরি দেওয়া যাবে না, কাঁচা এভাবে সিদ্ধ করেই দিতে হবে। আর এই করলা ডিম ভাজিটা যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। এই তো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। চুলাটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হয় পুড়ে যেতে পারে। এই তো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।